হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা জানতে চলছি যে একটি তারের মধ্যে তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। কিছুক্ষণ বাদে তারটির গরম হতে দেখা গেল এবং তড়িৎ প্রবাহের সামান্য হ্রাস পেল। এই ঘটনার ব্যাখ্যা করো। তো কি বলেছে এখানে যে একটি তারের মধ্যে তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। কিছুক্ষণ বাদে তারটি গরম হতে দেখা গেল এবং তড়িৎ প্রবাহের সামনে হ্রাস পেল। এই ঘটনা ব্যাখ্যা করো। তো কি বলবে? উত্তরটা খুবই সোজা, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকলে পরিবাহীটির উত্তপ্ত হতে থাকে। মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, ধরো একটা লোহার মধ্যে যদি তড়িৎ যায়, ঠিক আছে, তাহলে এটা কি আস্তে 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 গরম হয়ে থাকে। তোমরা বুঝতে পারবে যদি কোনো তাতাল দিয়ে কাজ করো তখন। এই ক্ষেত্রেও তড়িৎ প্রবাহের ফলে তারটি উত্তপ্ত হয়েছে। আবার উষ্ণতা বাড়লে তারটির রোধ বাড়ে। তো ওহমের সূত্র অনুসারে রোধ বাড়লে প্রবাহমাত্রা কমে। কি? রোধ বাড়লে প্রবাহমাত্রা কমে। তো এই প্রশ্নটা কী লাগবে? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকলে পরিবাহীটি উত্তপ্ত হয় বা উত্তপ্ত হতে থাকে। এক্ষেত্রেও তড়িৎ প্রবাহের ফলে তারটি উত্তপ্ত হয়। আবার উষ্ণতা বাড়লে তারটি রোধ বাড়ে। ওহমের সূত্র অনুসারে রোধ বাড়লে প্রবাহমাত্রা কমে। ওকে, তো তারপর আরেকটা প্রশ্ন তোমাদের সাথে এখানে শেয়ার করব, যে এখানে যে একই ধাতুর দুটি তার নেওয়া হলো। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ প্রথম তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের যথাক্রমে দ্বিগুণ ও অর্ধেক। এদের রোধের অনুপাত নির্ণয় করো। খুবই সোজা, মানে বলেছে এই সেম সিস্টেম দুটো তার নেওয়া হলো, দ্বিতীয়টা কি দ্বিগুণ, যা হবে এটা দ্বিগুণ, দ্বিগুণের তারপর কী হবে? অর্ধেক হবে। যাই হবে দ্বিগুণ হবে, তারপর অর্ধেক হবে। ওকে, তো দেখো এখানে প্রথম তারটির দৈর্ঘ্য নিলাম কি এল, তারপর এর প্রস্থকে নিলাম এ। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য নিতাম, যে দ্বিগুণ বললাম দ্বিতীয় তারটা, 2L, এটা কি হবে A/2, যেহেতু অর্ধেক বলেছে। তো রোধাঙ্ক R1, ঠিক আছে, এখানে R1 কি হবে? এখানে R1 হবে, যে দেখো এই এখানে R1 হবে কি P × 1/A। এখানে P হলো কি উপাদানের রোধাঙ্ক। আর R2 কী হবে? R2 হবে P × 2/L। তারপর টান দিয়ে কি হবে? দাগ দিয়ে কি হবে? A/2 = 4P1A। ওকে, কী হবে? 4P1A। তো এখানে দেখো, তো R1 আর R2, ঠিক আছে, R1 R2 কি? তো R1 R2 হলো, তো এখানে দেখো লেখা আছে কি, এখানে 1 আর এখানে কি 4। এখানে কি আসলো? এখানে আসলো 1, এখানে কি আসলো? 4 আসলো। তো এই 1 আর 4 ইস্টু দেব, R1 আর R2 কী হবে? 1:4। উত্তর হবে এটা। ওকে, তো এই ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নিশ্চয়ই বেল আইকনে অল প্রেস করতে লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।